আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অর্থগত দিক থেকে যে সেন্টেন্স ৫ প্রকার, সেই ৫ প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে কোনো স্ট্রাকচার শেখাবো না। আমি এমনভাবে আজকের সেন্টেন্স গুলা উপস্থাপন করব, আপনারা সহজেই বুঝতে পারবেন। শুধুমাত্র ২-১ টা চেনার উপায় বলবো। সেই চেনার উপায় দিয়ে আপনি সহজেই সেন্টেন্সটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ১ম এ আমরা জানবো সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে ২ বা ততোধিক শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেটাকে বলা যাবে সেন্টেন্স। যেমন, আর ইউ রিডিং নিউজপেপার? তুমি কি সংবাদপত্র পড়ছো? এখানে আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, এজন্য এটাকে বলা যাবে সেন্টেন্স। এখন সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ৫ প্রকার সেন্টেন্সের মধ্যে ১ম এ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যা সাধারণত প্রশ্ন করা বোঝাবে। যেমন, তুমি কি খাচ্ছ? কি খাও? তোমার নাম কি? এমন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার ২ টা উপায় আছে। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে, অথবা WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই ২ টার শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন আমি বলেছিলাম অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। এখানে আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের বি ভার্ব। এখানে এই বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। আবার আমি বলেছিলাম WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে। দেখি তো, হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড হচ্ছে হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, কতগুলো শব্দ আছে। এগুলো দ্বারা বাক্য শুরু হলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার এই ডিড দ্বারা বাক্য শুরু হয়েছে। ডিডটা কি? ডিডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের একটা প্রকার, ডু ভার্ব। এই ডু ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে হাউটা ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় নাই, কিন্তু এই হাউটা WH ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ইন্টারোগেটিভ বুঝতে পারলাম, যা সাধারণত প্রশ্ন করা বোঝাবে এবং চেনার উপায় হচ্ছে ২টি। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আরেকটা হচ্ছে WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ মানে হচ্ছে যা সাধারণত আদেশ, নির্দেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ ইত্যাদি বোঝাবে। এটা চেনার উপায় ২টি। একটা হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা বাক্য শুরু হবে, অথবা লেট দ্বারা বাক্য শুরু হবে। যেমন ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। কাম হেয়ার, এই কামটা হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে V1 দ্বারা বাক্য শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আরেকটা হচ্ছে লেট দ্বারা বাক্য শুরু হতে পারে। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে লেট দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার লেটস গো আউট ফর এ ওয়াক, এখানে লেট দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? এটা সাধারণত আদেশ, নির্দেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝাবে এবং এটা চেনার উপায় হচ্ছে ২টি। একটা হচ্ছে V1 দ্বারা বাক্য শুরু হবে, যেমন ওপেন দ্য ডোর। আর একটা হচ্ছে লেট দ্বারা বাক্য শুরু হবে, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখন আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অপটেটিভ সেন্টেন্স কি? যা সাধারণত ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাবে। ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাবে। এটা চেনার উপায় হচ্ছে মাত্র একটি, মে দ্বারা বাক্য শুরু হবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক। এখানে মে দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। আমি আগে বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে মে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যখন মে দ্বারা বাক্য শুরু হবে এবং প্রশ্ন করা বোঝাবে, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর যখন মে দ্বারা বাক্য শুরু হবে এবং প্রার্থনা করা বোঝাবে, তখন সেটা অপটেটিভ সেন্টেন্স হবে। আশা করি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যেই পেজটা আছে সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যা আকস্মিকভাবে মনের আনন্দ, বিষাদ, দুঃখ ইত্যাদি বোঝায়। এটা আমরা চিনবো কিভাবে? হোয়াট অথবা হাউ দ্বারা যদি বাক্য শুরু হয় এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এখানে হোয়াট দ্বারা বাক্য শুরু হয়েছে,
এবং বাক্যের শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে। আবার এখানে হাউ দ্বারা বাক্য শুরু হয়েছে, আবার শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা চেনার উপায় হচ্ছে কিছু এক্সক্লেমেশন শব্দ আছে, যেমন এলাস, হুররা, ফাই, ব্রেভো, এগুলো দ্বারা বাক্য শুরু হলে অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যেমন হুররা, এখানে হুররা দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে হালকা একটু পার্থক্য আছে। আমি আগে বলেছিলাম WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে অবশ্যই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড, আবার হাউটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে আমি আগে বলেছিলাম WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, কিন্তু এখানে হোয়াট অথবা হাউ দ্বারা বাক্য শুরু হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা আমি ক্লিয়ার করছি। এই দেখেন, হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে আমি হোয়াট দ্বারা বাক্য শুরু করেছি। আপনি এটা বলতে পারেন এটা WH ওয়ার্ড, হ্যাঁ WH ওয়ার্ড। এখন আমি এটা কোন চিহ্ন দিব? আমি চিহ্নটা মুছে ফেলি। যদি হোয়াট অথবা হাউ এর পাশাপাশি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি হোয়াট অথবা হাউ এর পাশাপাশি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন দেখি, হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে আরটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু হোয়াট এর পাশে অক্সিলিয়ারি বসছে এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে হোয়াট এর পাশে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এ নাইস বার্ড, এটা কি অক্সিলিয়ারি ভার্ব? না। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এখানে হোয়াট এর পরে অক্সিলিয়ারি আছে এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যা সাধারণত কোনো বক্তব্যকে বোঝায়। আর এটা চেনার উপায় কি? সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে। আবার এভাবে আমরা বলতে পারি যে যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলামত থাকবে না, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। চেনার উপায় কি? সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে। এখানে প্রশ্ন আসে, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কে ভাত খায় যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসে আমি, সেজন্য আইটা এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে এটা কি হবে? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সামি ওয়েন্ট টু মাদ্রাসা, স্বামী মাদ্রাসায় গিয়েছিল। এখানে যদি আমি প্রশ্ন করি কে মাদ্রাসায় গিয়েছিল তাহলে উত্তর আসবে স্বামী। এখানে স্বামীটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হয়েছে এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন এক কথায় 5 প্রকার সেন্টেন্সের উদাহরণ সহ চেনার উপায়গুলো দেখব। প্রথমে লিখেছি সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হবে, হি ইটস রাইস। আমি আগে বলেছিলাম সাবজেক্ট দ্বারা যে বাক্য শুরু হবে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে ভাত খায়? সে, আর সের উত্তর কি? হি। তাহলে হিটা এখানে সাবজেক্ট, আর সাবজেক্ট দ্বারা যে বাক্য শুরু হবে সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর কি? অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে। আর ইউ গোয়িং দেয়ার, এখানে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার বলেছি WH ওয়ার্ড, হাউটা এখানে WH ওয়ার্ড। যদি কোনো বাক্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় অথবা WH ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। 3 নাম্বার হচ্ছে B1 অথবা লেট দ্বারা বাক্য শুরু হবে। যেমন হেল্প মি, হেল্পটা হচ্ছে B1। আর লেট হিম ফিনিশ দ্য টাস্ক, এখানে লেট দ্বারা বাক্য শুরু হয়েছে। তাহলে B1 অথবা লেট দ্বারা বাক্য শুরু হলে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আমি আগে বলেছিলাম মেয়ে দ্বারা বাক্য শুরু হলে সেটা অবজেক্টিভ সেন্টেন্স হবে যদি সেই মেয়ে দ্বারা প্রার্থনা বা ইচ্ছা করা বোঝায়। মে আল্লাহ হেল্প ইউ, এখানে আল্লাহ তোমার সাহায্য করুক, মেয়ে দ্বারা বাক্য শুরু হয়েছে এবং প্রার্থনা করা বোঝাচ্ছে, এই জন্য এটা অবজেক্টিভ সেন্টেন্স। হোয়াট অথবা হাউ দ্বারা বাক্য শুরু হয় যদি বাক্যের শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে এবং হোয়াট অথবা হাউ এর পাশাপাশি যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন সেটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে।
অথবা এক্সক্লেমেশন কিছু ওয়ার্ড আছে, হুররা, ফাই, ব্রেভো, এগুলা। এখানে এলাস দ্বারা বাক্য শুরু হয়েছে, এলাসটা হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড, এলাস দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়েছে। আমি একবার মুখে মুখে বলছি, সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যেমন আই ইট রাইস। 2 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হলে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, যেমন আর ইউ ইটিং রাইস অথবা হাউ ক্যান আই হেল্প ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বি ওয়ান অথবা লেট দ্বারা বাক্য শুরু হবে, যেমন ওপেন দ্য ডোর, কাম হেয়ার, হেল্প মি, এগুলো সব বি ওয়ান দ্বারা শুরু হয়েছে। অথবা লেট মি ফিনিশ দ্য টাস্ক অথবা লেট হিম ফিনিশ দ্য টাস্ক, যে কোনো একটা বললে হবে। লেট দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে দ্বারা বাক্য শুরু হবে এবং এটা প্রার্থনা করা বোঝাবে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং। 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? হোয়াট অথবা হাউ দ্বারা বাক্য শুরু হবে এবং বাক্য শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, অথবা হুররা, এলাস, ফাই, ব্রেভো কিছু শব্দ আছে, এগুলো দ্বারা বাক্য শুরু হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আমি এখানে 6টা বাক্য দিয়েছি। হোয়াট এন অ্যামাজিং মোবাইল দিস ইজ, ক্যান ইউ হেল্প মি, রিড অ্যাটেন্টিভলি, সাকিব ক্যান হেল্প ইউ, হুররা আই গট জিপিএ 5, মে আল্লাহ গ্রান্ট হিম জান্নাহ। এই যে 6টা বাক্য দিয়েছি, আপনারা এই 6টা বাক্যর সেন্টেন্স নির্ধারণ করবেন। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।